বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে অ্যাকমি ল্যাবের একটা অ্যানালিসিস শেয়ার করব। যারা অ্যাকমি ল্যাব হোল্ড করছেন এবং যারা অ্যাকমি ল্যাব নিতে চাইতেছেন তাদের জন্যই মূলত এই অ্যানালিসিস। আশা করি আপনাদের কাজে লাগবে, আপনারা সাথে থাকেন। আমার অ্যানালিসিস সম্পূর্ণরূপে টেকনিক্যাল বেসড, একটা গাইডলাইন সাজেশন। আল্লাহর রহমতে আমার এই ইউটিউবে আসার পর হয়তো প্রায় 50 ছুঁচি অবস্থা ওকে অ্যানালিসিস হওয়া, যেগুলো বেসিক লেভেল থেকে একদম স্টার্টিং লেভেল থেকে অ্যানালিসিস দেওয়া, একটা পর্যায়ে চলে গেছে এরপরে দিলাম, এরকম না। তো সামনে আরও হবে ইনশাল্লাহ। এর আগে যখন গ্রুপ ছিল ওখানেও প্রায় 80-র উপরে, বাজার ডাউন মার্কেটে 80-র উপরে অ্যানালিসিস ওকে ছিল। সেগুলোর রেকর্ডও আছে আমার কাছে, অনেকগুলো রেকর্ড আছে, প্রায় 60টার মতো। এখন আসেন অ্যাকমি ল্যাবের অ্যানালিসিসটা আমি শেয়ার করতে যাচ্ছি। এটা আসলে অনেক দিন আগে দেয়া, আমার খেয়াল ছিল না যে এতদিন হয়ে গেছে। এতদিন হওয়ার পরেও আসলে বেসিক অ্যানালিসিসটা ওকে আছে। অ্যাকমি ল্যাব সেম প্যাটার্নে সেম লেভেলে আগাচ্ছে। তো অ্যাকমি ল্যাব একটা ফান্ডামেন্টাল শেয়ার, বছরের পর বছর এটা বাড়তে পারে নাই। এটার 12 টাকার উপরে ইপিএস আছে। ফার্মাসিউটিক্যালস কোম্পানি এটা একসময় অনেক বড় প্রাইসে ছিল, এরপরে আর উঠে আসতে পারে নাই। তো আশা করতেছি অ্যাকমি ল্যাব উঠে আসবে। এই জন্যই আমি এই অ্যাকমি ল্যাবকে আমার সাজেস্টেড আইটেমে রাখছি, এবং সে কারণেই যখন জানতে পারলাম যে 7 মাস হয়ে গেছে আগের অ্যানালিসিসটা, এই জন্য দিচ্ছি। আমি ভাবছি 2-1 মাস আগে দিছি, সময় চলে যায়। আপনাদের কাছে আমার অনুরোধ হচ্ছে, আপনারা আমার অ্যানালিসিস যদি উপকার পান, ভালো লাগে, আপনারা অবশ্যই এটা আপনাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে বলবেন। তাহলে আপনারা যেমন আমার আপডেট পেতে পারেন, পাশাপাশি আমি তো উৎসাহিত হব, আমার দায়িত্ববোধ বা আমার অ্যানালিসিস দেওয়ার আগ্রহটা বেড়ে যাবে খুব স্বাভাবিকভাবেই। তো আসেন এখন আমি অ্যাকমি ল্যাবের অ্যানালিসিসে চলে যাচ্ছি। অ্যাকমি ল্যাব এখন বুলিশ হয়ে গেছে অলরেডি ডে চার্টে, এবং ফিউচার ক্লাউডও দেখেন খুব ফার্স্ট ক্লাস পজিশনে আছে। তাহলে আমি আজকে যে এটা সিলেক্ট করছি ওকে আছে আশা করি। আমি অন্য জিনিস দেখে সিলেক্ট করছি। এই যে ফিউচার ক্লাউড রেড হলেও এটা টুইস্ট পর্যায়ে চলে গেছে, বুলিশ বা গ্রিন ক্লাউডের দিকে যাচ্ছে। প্রাইস ক্লাউডের উপরে, এই জন্য বুলিশ কেন বলি, প্রাইস যদি ক্লাউডের উপরে যায় তখন বুলিশ। আপনারা হয়তো অনেকে জানেন না, আমি তো মনে করি যে জানেন। আর তানকেনসেন কুজেনসেনে বাই সিগন্যাল আছে, ফার্স্ট ক্লাস অবস্থায় আছে বর্তমানে। তো এই মুভমেন্টে যে অনেক দূর চলে যাবে এমন না, এই মুভমেন্টে সে একটা লেভেলে যাবে, তারপরে আরও যাবে, এইভাবে। আমি এখন যে অ্যানালিসিসটা দিব সেটা শর্ট টার্ম, লং টার্ম, মিড টার্ম সব কিছুকে কাভার করবে এরকম। যেমন ধরেন এখন আমি যদি একটা মেজারমেন্ট দিই, তাহলে অ্যাকমি ল্যাবের নর্মাল একটা টার্গেট আসে, যেটা হচ্ছে 90 টাকা বা 91 টাকা। হ্যাঁ, তো দিস ইজ নট দ্য বেসিক টার্গেট লেভেল অফ অ্যাকমি ল্যাব, দিস ইজ দ্য ভেরি শর্ট টার্ম টার্গেট লেভেল অফ অ্যাকমি ল্যাব। অ্যাকমি ল্যাবের ব্যাপারে আমি আশাবাদী, ভালো করবি ইনশাল্লাহ। তা আমি এমন একটা অ্যানালিসিস দিব যেটা দিয়ে মোটামুটিভাবে আপনাদের সবগুলো টার্গেট ফুলফিল হয়, সেভাবে দেওয়ার চেষ্টা করতেছি। দেখেন এমএসিডিতে বাই সিগন্যাল হয়ে গেছে, আপিস হয়ে গেছে, বাই সিগন্যাল হয়ে গেছে, কনভার্জেন্স দেখা যাচ্ছে, বুলিশ হয়ে গেছে। এরপরে অরুণ দিয়ে যদি আমরা দেখি, অরুণে আপ ট্রেন্ড দেখাবে। হ্যাঁ, আপ ট্রেন্ড, তবে আপ ট্রেন্ড মাত্র শুরু হলো, এই জন্য আপ ট্রেন্ডটা খুব বেশি স্ট্রং না। যেটা হওয়া দরকার সেটাই হয়েছে। অসামও ফার্স্ট ক্লাস অবস্থায় আছে, পজিটিভ মোমেন্টাম নিয়ে অসাম অবস্থান করতেছে, বুলিশ মোমেন্টাম নিয়ে। সুতরাং পজিটিভ সাইডে গ্রিন হিস্টোগ্রাম দেখাচ্ছে। সব মিলিয়ে অ্যাকমি সাজেশান ওকে, ফার্স্ট ক্লাস। আমি বুঝতে পারিনি আসলে, আমি ভাবছি যে এটা আমি 2-3 মাস আগে দিছি, তো এই জন্য আমি আর দিই নাই। তো আমি অ্যাকমিতে অ্যানালিসিস চলে যাই, তবে আমি অ্যানালিসিসটা দিতে গিয়ে আমার এই ডে চার্ট আমার কাভার হচ্ছে না, এই জন্য আমাকে
আমি উইকলি চার্টে গিয়ে এই শেয়ারটার অ্যানালিসিস দিব। আপনারা সাথে থাকেন। আপনাদের দায়িত্ব হচ্ছে আমি আপনাদের সাথে আসি, আপনারা আপনারা আরেকজনকে হেল্প করবেন যে আমার অ্যানালিসিস যদি ভালো মনে করেন, তাহলে সেও আগ্রহ হবে, সেও উপকার পাবে। আর আমার তো ইউটিউবে আসা হচ্ছে বড় পরিসরে কাজ করার জন্য, অনেকের কাছে পৌঁছানোর জন্য, অনেকের কাছে অ্যানালিসিস দেওয়ার জন্য। আমার তো ফেসবুক গ্রুপ আছে, আমি তো সেখানে সেভাবে সবাইকে এন্টারটেইন করি না, বা সেটা খুব লিমিটেড মেম্বারের। এখন আসেন আমি একমি লেভেল অ্যানালিসিসে যাই। আমি একটু ভিন্নভাবে ভিন্ন স্টাইলে একটা অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করব, যাতে করে অনেক পারপাস সলভ হয় একসাথে। এখানে আমরা একটা টপ পাইছি একমি লেভেল 135-36 টাকার একটা টপ। খেয়াল করবেন, বাজার কিন্তু প্রাইস দিবে সব শেয়ারকে যা তার সময়। আপনারা যদি মনে করেন আমার ইঞ্জিনিয়ারিং এখন সব বেড়ে যাবে, আমার আইটি এখন সব বেড়ে যাবে, সেক্টর ওকে না থাকলে কোনোটাই এখন সব বাড়বে না। যেমন ধরেন ফার্মাসিউটিক্যালস তো ওকে না, কিন্তু আমি একমি অ্যানালিসিস দিচ্ছি কেন? একমি ওকে হয়ে আসছে এই জন্য। সেক্টর হিসেবে ফার্মাসিউটিক্যালস এখনও ওকে না, আমাকে দেখতে হবে। এখন যে মুভমেন্টগুলো দিচ্ছে এগুলো হচ্ছে পজিটিভ মুভমেন্ট দিয়ে পজিশন ওকে করার একটা প্রসেসে আছে প্রত্যেকটা সেক্টর, এই জন্য। কিন্তু সেক্টর যে এখানে ওকে হয়ে ভালো বুলিশ বা ভালোভাবে মুভমেন্ট করবে সে লেভেলে আসলে আসে নাই। এই ধরনের আলোচনা আমি পাইছি শুধু একজন থেকে ইউটিউবে। ওই আলোচনাটাই আমার কাছে মনে হচ্ছে যে এই জানে, বাকি সব আর কমেন্ট করলাম না। তাহলে এক মিলে আমি কি দেখালাম আপনাদেরকে, একটা ট্রায়াঙ্গেল দেখালাম। তো বেসিক্যালি এটা আসলে সিমেট্রিক ট্রায়াঙ্গেল না, সিমেট্রিকের কাছাকাছি আর কি, বা সিমেট্রিক বলা যায়। তো সিমেট্রিক ট্রায়াঙ্গেলে দুই রকম ব্যাপার থাকে। উপরেও আসতে পারে, নিচেও যেতে পারে সিমেট্রিক ট্রায়াঙ্গেলে, কিন্তু এটা পুরোপুরি সিমেট্রিক না আসলে। এটা যেটা সেটা আমি আঁকছি, এটাই হলো কথা। কারণ এখানে এসবে খুব কাছাকাছি থাকতে হবে, পুরোপুরি ওকে থাকতে হবে, আর নাহলে খুব কাছাকাছি থাকতে হবে। ব্যাপারটা হলো এমন। তাহলে দেখেন একমিল লাস্ট টপ হলে এখানে, তাহলে একমিল কতগুলো রেজিস্ট্যান্স আছে দেখেন, বা কতগুলো টপ আছে। টপ মানে আমরা এগুলোকে প্রাইস পয়েন্ট হিসেবে আমরা এগুলোকে রেজিস্ট্যান্স ধরি, এগুলো রেজিস্ট্যান্সও। এই একটা রেজিস্ট্যান্স হলো এইখানে, যেটা ওই যে দেখছেন 91 টাকা দেখাইছি, ওইটা 91 বা 92 টাকা এইটা। আরেকটা রেজিস্ট্যান্স আছে একমির এই লেভেলে, $110 লেভেলে। এই দুইটা। তারপর আরেকটা রেজিস্ট্যান্স কত, আরেকটা রেজিস্ট্যান্স হলো 134 লেভেলে বা 135 লেভেলে। এই তিনটাই হলো একমির রেজিস্ট্যান্স। জাস্ট এগুলো হচ্ছে ট্রায়াঙ্গেলের ভিতরের প্রাইস পয়েন্টগুলো অনুযায়ী প্রাইস আমরা দেখালাম। একটা 92, একটা 110, আর একটা হলো 134। তাহলে 134টা তো আমাদের টপ রেজিস্ট্যান্স বা টপ টার্গেট, টপ পজিশন, টপ 134টা। সেক্ষেত্রে আমাদের তো আরেকটা টপ থাকবে, যেটা টপের উপরে। একটা শেয়ারের লক্ষ্য কী থাকে? প্রথম লক্ষ্য হচ্ছে সে টপে যাবে, তারপরে হচ্ছে টপ ক্রস করবে। আচ্ছা, সেটা না হয় মানলাম যে টপ ক্রস করা টরা না। আমার এই যে ট্রায়াঙ্গেল প্যাটার্ন,
এই ট্রায়াঙ্গেল প্যাটার্নের একটা বৈশিষ্ট্য আছে না, মেজারমেন্ট আছে না, আমি এখন সেই মেজারমেন্টটা দিব। সেই মেজারমেন্টটা দিলে আমি যদি এখান থেকে উঠবে ধরি 1 মিনিট, তাহলে $175। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই 175 হলো 1 মিনিট লং টার্ম টার্গেট, আর এগুলো সব শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম রেজিস্ট্যান্স। না, এটা 180 হবে, এই 180। এটাই হলো অ্যাকমি ল্যাবের লং টার্ম অ্যানালিসিস অ্যাজ পার ট্রায়াঙ্গেল প্যাটার্ন। এটা সিমেট্রিক ট্রায়াঙ্গেল না, এই এখন আমি জাস্ট একটা সৌন্দর্যের জন্য এটাকে একটা বক্স করে দিলাম। এই সবচেয়ে ভালো হতো আমরা যদি এটাকেও এখানে শেষ করতে পারতাম, শেষ করা যাচ্ছে মনে হয়। এটা আমার নিজস্ব প্যাটার্ন, এটা আমি যার কাছ থেকে অ্যানালিসিসের টিপস নিই, মিজানুর রহমান শরীফ, আমি ওনাকে গুরু ডাকি। ওনার কাছ থেকে আমি অ্যানালিসিস অনেক টিপস নিছি, অনেক চার্ট ওকে করাইছি, ওনার থেকে জানছি। উনি 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 ওনাকে দেখে আমি জানছি যে ওনার অ্যানালিসিস দেখে, ওনার পোস্ট দেখে জানছে যে টেকনিক্যাল অ্যানালিসিস বলতে কিছু আছে। সেটা আজ থেকে 12 বছর আগে। তো আমি ওনাকে গুরু ডাকি, গুরু মানি, এই আর কি। তো আমি এই প্যাটার্নটা ওনাকে একবার দেখাইছি করে, উনি আমাকে বলছে হ্যাঁ আপনার এটা ঠিক আছে। এখন আমি যেটা করতেছি, এই এইভাবে একটা বক্স করে দেখানো। উনি বলে যে হ্যাঁ এটা ঠিক আছে, এটা কেউ দেখাইছে, উনি জানে। এখানে একটা হলো কত 108 দেখাইছিলাম, 108, আর একটা কত দেখাইছিলাম এখানে 92। এগুলো জাস্ট রেজিস্ট্যান্স। মূল বক্সটা এখন খেয়াল করেন, একটা 4 কোণা বক্স হয়ে গেছে, যেটা টার্গেট এবং ফ্রেমটা ওকে করতেছে। তাহলে আমি এগুলো এখন উঠাই দিই। আপনারা তো দেখতে পাচ্ছেন রেজিস্ট্যান্সগুলো কী কী। বিষয়টা হচ্ছে এমন, এভাবে আমি ওনাকে দেখানোর পরে উনি বলছে আপনার এটা ওকে আছে, এটা কেউ দেখায়। আরও অনেক আগের কথা, 3-4 বছর আগের কথা, আমি এইভাবে করে দেখাইছিলাম বক্স, উনি বলছে হ্যাঁ এটা ওকে। এটা হলো অ্যাকমি ল্যাবের অ্যানালিসিস। আশা করি বুঝতে পেরেছেন। লং টার্ম অ্যানালিসিস সবগুলো রেজিস্ট্যান্স দেখালাম, রেজিস্ট্যান্সগুলো সহ দেখালাম, এই আর কি অবস্থা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।